জাপানি জনশক্তি রপ্তানির এক নতুন দিগন্ত উন্মোচনে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১,১০,০০,০০০ তরুণ শ্রমিকের প্রয়োজন হবে। বিপরীতে বাংলাদেশে রয়েছে প্রায় ২৩ লাখ উদ্ধৃত যুবশক্তি। এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাপানের শ্রমবাজারকে দেশের অর্থনীতির জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বর্তমান সরকার। সরকারের মূল লক্ষ্য এখন শুধু অদক্ষ শ্রমিক নয়, বরং বিদেশে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানি করা। এজন্য জাপানের চাহিদার কথা মাথায় রেখে ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা ও বিশেষ ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষার সংকট কাটাতে আরও শিক্ষক নিয়োগ এবং ২০০টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতা নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অদক্ষ শ্রমশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে অন্যান্য দেশের আগেই জাপানের বাজার ধরতে চায় বাংলাদেশ। জাপানে কর্মী পাঠানোর এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে আগামী ৭ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে এবং নিয়মিত ফলো আপ মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও সরকারি তদারকির মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে তা দেশের রেমিটেন্স প্রবাহে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।